একটু ইয়ে হচ্ছে কিন্তু আপ ডাউনটা হচ্ছে লাইট লাইট যেখানে এক্সপোজার বেশি হচ্ছে সকালে এসছে সবাই আগে আমরা কি হ্যাঁ দিদি যাবেন কোথাও তাহলে এখানে দেখে যাবেন বলি জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তথা আমাদের এই মোহাম্মদ বাজার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আগত সম্মানীয় প্রধান এবং উপপ্রধান মহাশয় এবং মহাশয় সকলকেই আমরা স্বাগত জানাই। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে কে কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসছে, 1 বছর হয়ে গেছে, আপনারা হয়তো বেশিরভাগকেই খরচ করছে পদ, নাম, পদ আর গ্রাম পঞ্চায়েত। নমস্কার, আমার নাম পূর্ণিমা হাওলাদার। আমি ইলামবাজার পঞ্চায়েত থেকে এসেছি। ইলামবাজার পঞ্চায়েতের প্রধান, ঠিক আছে। সরকার প্রধান গুলশা গ্রাম পঞ্চায়েত। গুলশা গ্রাম নমস্কার, আমার নাম সীমা মন্ডল, আমি জামনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। নমস্কার, আমি মঞ্জিলা মন্ডল, লাভপুর টুয়ের প্রধান। নমস্কার, আমি মুসিয়া খাতুন, গ্রাম পঞ্চায়েতের প্রধান। নমস্কার, জামনা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সমাজবাদী। নমস্কার, তিনপুর অঞ্চলের উপর। নমস্কার, আমি প্রদীপ পাড়া, লাভপুর ব্লক সিএম ওয়ানের প্রধান। হয়তো কিছু অসুবিধা হচ্ছে, সেইগুলো একটু পূরণ করে নাও। তো সেরকম কিছু কারোর সমস্যা হয়েছে এই বিষয়গুলির মধ্যে? ক্লিয়ার হচ্ছে, তবুও কিছু থেকে গেছে নাকি? এবং সেদিন শপথ গ্রহণের পরে সরাসরি নির্বাচিত যারা গ্রাম পঞ্চায়েত সদস্য, যারা সংসদ এলাকার ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে এসেছেন, তারাই ছিলেন ওখানে। এবং তাদের মধ্য থেকে একজন প্রধান, একজন উপপ্রধান হয়েছিলেন, সাহেব ডেকেছিলেন, তারপরেরটাও বিডিও সাহেব ডেকেছিলেন। সেখানে কি হয়েছিল? সঞ্চালক হয়নি, উপসমিতি গঠন হয়েছিল। কটা উপসমিতির নির্বাচন হয়েছিল? 5টা কি সেদিন নির্বাচন হয়েছিল? কটা? 4টে। সেই উপসমিতিগুলোর নাম মনে আছে আমাদের? মানে একটানা 4টে উপসমিতির নাম কেউ একজন বলুন। তখনটা বললাম, আলোচনা করলাম, এখানে কি আমরা কোন সূত্র খুঁজে পেলাম যার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির সঙ্গে জেলা পরিষদের যোগসূত্র বা সমন্বয় রয়েছে? কিভাবে সমন্বয় করি আমরা? দেখুন, প্রধানরা হচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য, আবার পঞ্চায়েত সমিতির সদস্যরা গ্রাম পঞ্চায়েতের সদস্য। এইভাবে একটা সমন্বয় তৈরি হয়। আবার জেলা পরিষদের সঙ্গে পঞ্চায়েত সমিতিরও ওইরকম একটা যোগসূত্র রয়েছে, যেখানে এই দুটি স্তরের মধ্যে সমন্বয় হয়। তাহলে জেলা পরিষদের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কি কোনো সমন্বয় থাকবে না? পঞ্চায়েতে এসে বসে থেকে মিটিং করতে হবে, স্বাস্থ্যের মিটিং করতে হবে, অর্থের মিটিং করতে হবে, জেনারেল মিটিং করতে হবে, কারণ এত কাজের চাপ প্রত্যেক দিনের দিন। ঠিক আছে, এর জন্য সইটা করিয়ে নেওয়া হয়। রেজুলেশনটা কদিন ফাঁকা থাকে, আমরা আমাদের মতো করে করে নিয়ে আবার নিয়ম হচ্ছে পরবর্তী মিটিং এ ওয়াদা করে যে আমি শুনিয়ে দেবো পড়িয়ে কি লিখেছি না লিখেছি, কিন্তু সেগুলো হয় না। আচ্ছা, এইগুলো তো 15 দিনের তো আপনার স্কিম ওয়াইজ চলে যাচ্ছে। তো আদার্স যদি আপনি ভাবেন যে আমি এইখানে খরচা করতে চাই বা এখানে কিছু ডেভেলপমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার খুব 100 ক্রাইসিস হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মানে ওন সোর্স, মানে আমাদের যে ওন ফান্ডটাকে কিভাবে বাড়াবো সেটা কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। তো ওন সোর্সের ক্ষেত্রে আমাদের কি কি থেকে কালেকশন হতে পারে বলবেন? ওন সোর্সের ফান্ডিং মানে কোথায় কোথা থেকে হতে পারে, আমার সোর্স গুলো কি কি হতে পারে? তিন নম্বর কি হচ্ছে, ব্যাংকের পাসবই আপডেট করা, ব্যাংকের পাসবই যাতে আপ টু ডেট থাকে সেটা মেনটেন করা, এবং প্রত্যেক মানে মাসের শেষে একটা বিআরএস বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টও তৈরি করতে হয়, সেটাও কিন্তু এক্সিকিউটিভ আছে। তো এইটা হচ্ছে বলি যে হাতে লেখা সিরিয়াল নয়, প্রিন্টেড সিরিয়াল থাকে। প্রিন্টেড সিরিয়াল মানে মেশিনে, মানে ছাপানো মেশিনে প্রিন্টেড সিরিয়াল থাকবে। সেটা কি হয়, ব্লক থেকে পারমিশন নিয়ে সেটা ডিপিআরডিও সাহেবের কাছ থেকে প্রত্যেকটা মানে ফর্ম 4 এবং ফর্ম 5 এর জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু ওরা সিরিয়াল নাম্বার ইস্যু করে। কটা বই ধরো বললো এই বছরের জন্য আপনাকে 3টে বই 100টা করে পেজ থাকবে, সেটার জন্য 3টে বই কি 4টে বই ইস্যু করলো, এবং সেই যে এত সিরিয়াল নাম্বার যে ইস্যু করা হয়েছে এই পার্টিকুলার এই গ্রাম পঞ্চায়েত কেটে কিছু রেকর্ড আছে। মানে যে মানে যে কেউ যত খুশি যে ছাপিয়ে নেবে সেরকম নয়, এটা কিন্তু ছাপাতে হলে পারমিশন লাগে, পারমিশনে হয় না। তো এইটা ঠিকঠাক করে, এবং এইটা যাতে ইউটিলাইজেশন যাতে ঠিকঠাক হয়। অনেক সময় কি করে কিন্তু ফার্স্টে করতে করতে আবার হয়তো 4-5টা ছেড়ে দিয়ে পরে করছে, এটা যাতে না হয়, মানে এটা একটু সিরিয়ালি মেইনটেইন করতে হবে। এটা অডিটর ভাইয়ের জন্য ডাল দেব আপনি আপর ভাই ভিডিও চলে যাচ্ছে একটা বলে দাও, তারা আপনার বসে যে আপনি টাকা ভুলে চলে আসে আমাদের জন্য টাকা ভুলে চলে যাকে কাজ চলে গেছে খায় বাঘ খায়। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু প্রত্যেকের উপর নির্ভরশীল। কোন প্রাণীকে আমরা অপকারী বলতে পারবো না। সাপকে আমরা দেখলে কি করি, মেরে ফেলার চেষ্টা করি, কিন্তু একটা সাপ থেকে কোটি কোটি টাকার পিস তৈরি, এই মেডিসিন তৈরি হয়, যে মেডিসিন সাপে কাটা রোগীর ক্ষেত্রে দরকার হয়। তো বিষাক্ত প্রাণী কিন্তু মানুষের কল্যাণেও ব্যবহৃত হয়। ওই সাপের বিষ তাহলে ওই ইনজেকশনটা তৈরি হবে না, আর সাপকে যদি মেরে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে ওই লুপ্ত তো হবে, তার ভারসাম্যটা থাকবে না, পরপর খাদ্য শৃঙ্খলাটাকে বন্ধ আছে, তাই তো? জায়গায় বিভিন্ন অভিযোগ রয়েছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত এই কাজটা এখন বন্ধ। প্রত্যেকটি কাজ খুব গুরুত্ব সহকারে করতে হবে। যদি কোনো কাজকে একটু অন্য চোখে দেখেনি না, এই কাজটা ঠিকভাবে না করলেও হবে, সেই কাজটা যদি খারাপ হয় তার ফল যে পরবর্তীতে কি হবে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানেন। 2011 সেন্সাস অনুযায়ী তো পিএমও এর বাড়িতে প্রত্যেকটি ফাইলে এই ডকুমেন্টেশন গুলো থাকবে। তারপরে কি প্রশাসনিক ও আর্থিক অনুমোদন, আপনার যে সিস্টেমে যে আপনার সমিতিগুলো রয়েছে, অর্থ অনুমোদন, সাধারণ সভার অনুমোদন, এই যেগুলো রয়েছে এইগুলো সব আপনার রাখতে হবে সেখানে। তার কপি, সমন্বয় সাধারণ সংক্রান্ত তথ্য, আবেদন পত্রের চাহিদার ফর্ম, কাজের বরাদ্দের ই মাস্টার রোলের প্রতিলিপি। কাজ করতে গেলে এখন আপনারা তো জানেন ই মাস্টার রোল আগে 4 পদে আবেদন করে কাজ চাইতে হবে, তারপরে ই মাস্টার রোল বের করে যার যার নাম বেরোবে সেই কাজে যোগ দিতে পারবে, তাদের অন্য কাউকে কাজে যোগদান করানো যাবে না। হয় একটা হচ্ছে বিধবা মহিলাদের জন্য, আর একটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য। তো যেটা পঞ্চায়েত দপ্তর দেয় এটা কি বেসিসে দেওয়া হয় না, বহু আগে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে একটা ওয়েট লিস্ট হয়ে থাকে, সেই অনুযায়ী পরপর যেভাবে খালি হয় অটোমেটিক ঢুকে যায়। এক্ষেত্রে নতুন করে আবেদন করার কোনো জায়গা থাকে না, এটা আপনারাও জানেন। এবং যেটা সোশ্যাল ওয়েলফেয়ারের, সেখানে আরেকটা অ্যাড হয়েছে যেটা তফসিলি বন্ধু, যেটা সেখানে এসসি এসটি যারা রয়েছেন তাদের জন্য ওখানে পেনশনের ব্যবস্থা করা হয়েছে। এই যে কোটাটা যেটা এসসি এসটি কোটা, এটার মধ্যে কিন্তু কোনো লিমিটেশন, একটা সার্ভে হয়ে থাকে। যেটা কি সার্ভে, এমনি যারা পেনশন পান তাদের একটা আর্থিক নিয়ম রয়েছে,
যেটা প্রতি বছর লাইভ বেনিফিশিয়ারি যে লাইভ সার্টিফিকেট যেমন আপনাদের ব্যাংকে জমা দিতে হয়, এক্ষেত্রে ব্যাংকে তো তাদের আসতে বলা হয় না বা কিছু করা হয় না, আমাদের দিক থেকেই লোকজন গিয়ে তাদের বাড়ি বাড়ি সার্ভে করে দেখে আসে এই ব্যক্তি বেঁচে আছে কি না, ওইটুকুই জমা দিতে হয়। এই বছর থেকে একটা ছবি তুলে সেটা আপলোড করতে হচ্ছে, যাতে করে আরো ভালোভাবে আরো নিট এন্ড ক্লিন সবাই পেতে পারে, কারো কোনো মানে অভিযোগ না থাকে, এবং সেই জায়গাটা আরো বেশি মানুষকে আমরা যাতে দিতে পারি, এই জিনিসটা চলে আসছে। তাহলে এনএসএপি পরিমাণ টাকা আমাদেরকে অমুকের দিনে করতে হবে, আর আমরা যখন গ্রাম পঞ্চায়েতে ফোন তাহলে কি হয়, সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট রিটার্নগুলো আমরা পেয়ে উঠতে পারি না, সেই জন্যই আপনারাও হয়তো দিয়ে রাখেন। কিন্তু এটা আপনাদেরকেও জানতে হবে যে আপনার লগইন আইডি দিয়ে ঢুকে কিভাবে আপনার গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট চলে যাচ্ছে, মানে কোনো সই হচ্ছে না। আমরা যখন কাগজে কলমে রিপোর্ট চাইতাম তখন কি করতাম, যে প্রধান সাহেবের সই না হলে সম্ভব হবে না রিপোর্ট। কিন্তু দিয়ে ওন সোর্সটা হচ্ছে এমজেনারিসিস বলুন, 15 ফিনান্স বলুন, 5th এসএফসি বলুন, সবটাই কিন্তু আমাদের কার্ড দেওয়ার মানে অনেকটা পনের টাকার মতো, শ্বশুর বাড়ির টাকা। তো আমাদের এই টাকাটা বাড়াতে না পারলে এবার মানে যদি দেখি আমাকে মানে কোনো বাড়ির মেয়ে যখন বিয়ে দেয় কোনো একটা ছেলের সাথে, তখন কি দেখে দেয়, তার বাপের অবস্থা কেমন বা ছেলেটার অর্থনৈতিক অবস্থা কেমন টাঙিয়ে দিতে হবে। কারো ক্লেম অবজেকশন যদি থেকে থাকে তারা বলবে, এতটা প্রসিডিউর মেনটেন না করলেও আমার কর নির্ধারণটা করে ফেলতেই হবে এবং তাদের কাছ থেকে আদায় করতে হবে। যদি কর আদায় মানে কেউ দিতে না হয়, তাকে জোর করে আদায় করারও অধিকার গ্রাম পঞ্চায়েতে আছে। জোর করে মানে ওই জোর করে নয়, যেমন ভাবে জোর করে আমরা ওই মাঠে জল কেটে ফেলি আর কি, সেইভাবে নয়। জোর করে মানে আইনত মান্যতা দিয়ে এসডিওর কাছে পরামর্শ নিয়ে এসডিও সাহেবের নেতৃত্বে সেটা করা যেতে পারে। টাকাটা আমাদের কাছে, কিন্তু রিজার্ভ ব্যাংক যখন বললো যে সব টাকা কি হলো তখন কি ব্যাপার হচ্ছিল, সব ব্যাংকে জমা করতে হয়েছিল, সেখান থেকে আমরা টাকা আবার পেয়েছিলাম রিজার্ভ ব্যাংকের টাকা। ঠিক আপনার যে জমিটা আছে খতিয়ান কার্ড, আপনার যে জমিটা আছে সরকার যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে, পৃথক ব্যাপার। ঠিক ভেস্টেড যেটা আছে সেটা খতিয়ান কার্ড, 1 নম্বর খতিয়ান কার্ড রাজ্য সরকার। তাহলে আপনারা কোন সরকার? আপনারা রাজ্য সরকার নন, কিন্তু রাজ্য সরকার যে দলের সেই দলের, স্থানীয় সরকারটা সেই দলের, সেই জন্য একটু ভুলিয়ে যায় যে আমরা রাজ্য সরকার, কিন্তু আমরা কিন্তু রাজ্য সরকার কেউ নই, আপনারা হচ্ছেন স্থানীয় সরকার। তাহলে এক গরু গাড়ি, দুই ধরা আছে আপনার টোল। স্যার বাইরেটা তো পঞ্চায়েত আইনের বাইরে গিয়ে বানানো যাবে না? হ্যাঁ, এবার হচ্ছে টোল এইরকম করে 1 2 3 4 করে 100টা লিস্ট দেওয়া আছে। এর পাশে প্রত্যেকটারই 1 টাকা কি 2 টাকা কি 5 টাকা এরকম করে রেট ধরা আছে। তো এই যে 100টা লিস্ট দেওয়া আছে, এই 100টা লিস্টের মধ্যে আপনাকে এই 101টা লিস্ট করতে পারবেন না, ঠিক আছে? লিস্টের মধ্যে 101টা লিস্ট করতে পারবেন না। 100টা লিস্টের মধ্যেই আপনাকে বেছে বেছে দেখতে হবে যে যেটা 1 টাকা রেট করা আছে সেটা আমি 50 পয়সা নেব না 60 পয়সা নেব। কখনো এই 1 টাকাটাকে 2 টাকা আপনি নিতে পারবেন না। এই যাবতীয় সমস্ত ট্যাক্স, কর, তারপর ট্রেডের একটা হাওয়া উঠে গিয়েছিল তখন অন্যরকম। ছোটখাটো মুদিখানা থেকে আরম্ভ করে ঝালমুড়ি, চপমুড়ি সবই ট্রেড করছিল। করতে করতে আমাদের ওটা গিয়ে দাঁড়ালো 11 লক্ষ উপর। এখন আগের ইয়ার পর্যন্ত টাওয়ার এবং অন্যান্য বড় যে গুলো আছে, পেট্রোল পাম্প বলছিল, ওগুলো অপরের জায়গায় ফেলে আমরা কোনো রকম চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু এই গত বছর 31শে ডিসেম্বরের আগে, মার্চের আগে আর কি, দেখা যাচ্ছে যে আমার 5 লক্ষ টাকা শর্ট, 7 লক্ষ টাকা টোটাল কর। তখন কিন্তু আর পেট্রোল পাম্প বা অন্যান্য আদার্সের করগুলো ছিল
টাওয়ারের পর ছিল, তারা তো 5 বছরের টাকা একবারে দিয়ে দিচ্ছে, তারা দিয়ে দিল, দিয়ে আমার 5 লক্ষ টাকা শর্ট। সেই টাকা কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হলে কারো কাছ থেকে নিয়ে ওর ফান্ডে ভরতে কস জায়গা এবার তখন ওরা বুঝতে পারছে যে ওরা অ্যাকশন নিতে আমাদের সব কিছু হয়ে গেছে, তারপরে যখন ওদিকে দেখানো যাচ্ছে যে এটা কাজ হবে বাস এসে তখন পঞ্চায়েত ঝড়ে লিখে দিচ্ছে। তাহলে এখন ট্রেনিং দরকার বুঝতে পঞ্চায়েতে কি সংকল্প নেওয়া হয়েছে। এবার অনেকে বলতে পারে না আমার মনে নেই, আজ আমি গ্রাম পঞ্চায়েত কর্মচারী হিসাবে এটা করেছি, কারণ ফিরে গিয়ে যদি দেখি যে আপনার সেখানে মূল্যবান 60 আছে, এবার আপনারা খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন, সই করতে পেলে অন্তত সইটা করে দেন, তাড়াহুড়োর মধ্যে যতই থাকেন তখন বলেন না যে আমার লেখাটা খারাপ হয়ে যাবে এখন সই